হ্যালো বন্ধুরা, চলো আজকে একটা পেন্টিং করি। আর এইটা হচ্ছে একটা পুরোনো জার্নাল, যেটা আমি 1971 সালে কিনছিলাম। তো আজকে এইটাতে একটা পেন্টিং করে দেখাবো। আর পেন্টিং করতে আমাদের লাগবে রং। আর এইটা আমার অনেক পুরোনো একটা রং, এটার অবস্থা দেখে বুঝতে পারতেছো এটা মনে হয় আমি 400 বছর আগে কিনছিলাম, কিন্তু এটা কোনোভাবেই শেষ হইতে চাইতেছে না। এটা শেষ হয়ে গেছে, আচ্ছা ব্যাপার না। এরপর আমাদের লাগবে ব্রাশ। আর ব্রাশ খুঁজতে খুঁজতে আমার 1 ঘন্টা চলে যায়, চিকন ব্রাশ গুলা খুঁজেই পাই। আর এইটা দেখছো কি অবস্থা, এখনো পাউডার বেরোইতেছে, মানে না ধোয়ার কারণে রং শুকাইয়া পাউডার হয়ে গেছে। এরপর লাগবে একটা বাটি, টুকু, প্যালেট। এরই মধ্যে এই শয়তান বেটি এসে হাজির, খালি দুষ্টামি করে, একটু পেন্টিং করতে পারি না এইটার জ্বালায়। দেখা মনে হইব কত ইনোসেন্ট, অথচ শয়তান। যাকে যাইতাছে গা, চলো এবার আমরা পেন্টিং শুরু করি। কিন্তু কি আঁকবো আমি বুঝতেছি না। আমি আবার রেফারেন্স ছাড়া ছবি আঁকতে পারি না। তো আমি এখানে একটা আকাশ আঁকার চেষ্টা করতেছি। আকাশ, বাতাস, জঙ্গল এগুলো হলেই তো পেন্টিং সুন্দর হয়, কি বলো? তো আকাশ আঁকতে গেলে এরকম একটু ঘষা মাজা করে নিতে হয়, নাহলে সুন্দর হয় না। তো আমার আকাশ আঁকা শেষ। এরপর এই গ্রিন কালারটা নিলাম, এটার সাথে একটু ব্ল্যাক কালার মিশাইয়া একটা জঙ্গল আঁকবো। তো আমি জঙ্গল আঁকা শুরু করে দিচ্ছি। দেখো জঙ্গলটা যাতে আবার ভূতের পছন্দ না হয়, ওইরকম জঙ্গল আঁকা যাবে না, সুন্দর জঙ্গল আঁকতে দিব। তো এখন এখানে একটা রাস্তা দিয়ে দিলাম, নাহলে মানুষ চলাচল করবো কেমনে? আর রাস্তা আঁকতে যায় পড়ছি একটা বিপদে, রাস্তার কি কালার হয় সেটা ভুলে গেছি আমি। তো এখন এখানে আমি একটা সরিষা ক্ষেত আঁকবো। আর সরিষা ক্ষেত আঁকা কত ইজি দেখছো, খালি একটা ব্রাশের মধ্যে এরকম হলুদ রং নিয়ে খালি সরাই সেটা দিয়ে দিবা, তাহলেই দেখবে এরকম ক্ষেত হয়ে গেছে। কত ইজি পেন্টিং দেখছো। তো এখন এখানে কিছু ঘাস অ্যাড করে দিব। আর ঘাস অ্যাড করার পরে দেখো এই যে এটা হচ্ছে ফাইনাল লুক।